ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা অনুশীলনী 2.1 পৃষ্ঠা নং 47 এর 14 নং অঙ্ক আমরা করব। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ভালো করে বুঝো প্রশ্নটা। দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2 কত 3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? কি লিখতে হবে আমাদের? কি লিখবো? আমাদের দেওয়া আছে। কি লিখবো? হ্যাঁ, দেওয়া আছে 2 বন্ধুর বাড়ি হতে স্কুলের আসা যাওয়া, স্কুলে ঠিক আছে, স্কুলে নাকি স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3। তারপরে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিমি। তাহলে এখন চাইছে কার? দ্বিতীয় বন্ধু। তাহলে লেখো, তাহলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্বের কয় গুণ? খেয়াল করো, দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত গুণ? তাহলে এখানে প্রথম বন্ধু কত? 2, দ্বিতীয় বন্ধু কত? 3। এটা দ্বিতীয় বন্ধু, উপরে 3, নিচে কি হবে? 2। তাহলে সুতরাং এখানে যা আছে তাই লিখে দেব। কি আছে বলো? দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব ইকুয়াল কত? 5 গুণন কত? 2/3 কিমি। কত হয় দেখি? যায় কিনা? যায় না। তারপরে কাটাতে যায় না। লবের সাথে লগুণ হয়, সাথে হরগুণ। 3 × 5 = 15 ভাগ কত? 2 কিমি। কত হয় ভাগ করো? হ্যাঁ, কত হয় ভাগ করো? কত হয়? কত? আচ্ছা, তাহলে 7.5 কিমি। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? 7.5 কিমি। বুঝতে না বুঝো নাই? ক্লিয়ার? আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা যে অঙ্কগুলো বুঝো না কমেন্ট বক্সে লিখে জানাবে, স্যার এই অঙ্কটা বুঝি না। আর আমার পেজটা যারা ফলো করে নাই ফলো করবে। আর যারা এই সহজ অঙ্কগুলো আমার পেজে দিই, বড় বড় অঙ্কগুলো ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করি। তোমরা এখন যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে প্রতিনিয়ত ভিডিও পেতে পারো। ধন্যবাদ।